সিমেন্ট নেই অন্য নির্মাণ সামগ্রী, তাই মাটি ও ধ্বংসস্তূপের ইট পাথর দিয়ে তৈরি করছেন ঘর। ফিলিস্তিনের গাজার খান ইউনুসে যুদ্ধবিধ্বস্ত এলাকায় বসবাসকারীরা শীতের প্রকোপ থেকে বাঁচতে সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রীর অভাবে এভাবেই আশ্রয় তৈরি করতে বাধ্য হচ্ছেন। আব্দুর রহমান আবু আঞ্জা নামে এক নির্মাণ শ্রমিক জানান, তার ও তার ভাইয়ের বাড়ি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে। যে ইটগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি সেগুলো ব্যবহার করে ঘর পুনর্নির্মাণ শুরু করেছেন তিনি। আব্দুর রহমান বলেন, আমার প্রতিবেশীরাও সাহায্য চেয়ে আমার সাথে যোগাযোগ করছে, কারণ তাদেরও একই অবস্থা। তাদের কাছেও ইট আর মাটি আছে, সেগুলো দিয়েই বসবাসযোগ্য রুম তৈরি করতে চান তারা। আবু খালিল শানোরা নামে আরেক বাসিন্দা বলেন, শীতের কনকনে ঠান্ডা থেকে সুরক্ষা পেতে তিনিও ধ্বংসস্তূপ থেকে পাথর আর মাটি সংগ্রহ করে একটি ঘর তৈরি করেছেন, কারণ তাঁবুতে তেমন একটা কাজ হয় না। তবে শানোরা এই অবস্থায়ও গর্ব করে বলেন, এটি প্রমাণ করে যে ফিলিস্তিনি জনগণ কতটা সহিষ্ণু। সত্যিই তারা মহানায়ক, যেমনটি প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত বলেছিলেন। অবশ্য জাতিসংঘও গাজার সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে জানিয়েছে, সেপ্টেম্বরের শেষে গাজার 2/3 ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজাবাসীর এই কর্মকাণ্ড বর্তমান অস্থিতিশীল বিশ্ব পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ এবং ফিলিস্তিনি জনগণের অদম্য আত্মবিশ্বাসের চিত্রই ফুটিয়ে তুলছে বলে অনেকেই মনে করছেন। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।